قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আশুরার দিনে রোজা পালন করবে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, আল্লাহ তাআলার কাছে আমি আশা রাখি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের 1 বছর আগের গুনাহ, ওই ব্যক্তির জীবনের 1 বছর পরের গুনাহ, মোট 2 বছরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমার ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। যদি কোনো ব্যক্তি আশুরার দিনে রোজা পালন করে, আল্লাহ তাআলা তার জীবনের 1 বছর আগের গুনাহ, 1 বছর পরের গুনাহ, মোট 2 বছরের গুনাহগুলো মাফ করে দেবেন। এই রোজা কত দামি এবং ফজিলতপূর্ণ, এই রোজা কত গুরুত্বপূর্ণ, একটা হাদিস আমি শোনাই আপনাদেরকে। মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুস সিয়াম বা'দা রমাযান শাহরুল্লাহি আল মুহাররম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজার পরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ রোজা হলো আশুরার রোজা, 10ই মুহররমের রোজা। কারণ এই 10ই মুহররম আশুরাটা হলো আল্লাহ তাআলার মাস। নবীজি বলেন, রমজানের রোজার পরে সবচাইতে দামি রোজা হলো 10ই মুহররম আশুরার রোজা। তাহলে এই রোজার কত গুরুত্ব আমরা বুঝতে পারলাম। আমার ভাইয়েরা, রোজা রাখলে ফজিলত কি হবে তাও বুঝতে পারলাম। আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমার ভাইয়েরা, আসুন আমরা আরেকটা হাদিস শুনি। তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ড 157 নম্বর পৃষ্ঠা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমার কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রমজান মাসের পরে, রমজান মাসের রোজার পরে আর কোন রোজা আছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ? ওই রোজা সম্পর্কে আমাকে একটু বলে দেন। আমি কি আল্লাহ তাআলার জন্য রমজানের পরে আর কোন রোজা পালন করতে পারি যে রোজাটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ রোজা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ওই ব্যক্তি আমাকে এসে প্রশ্ন করলো, তখন আমার মনে হয়ে গেল প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক সাহাবী এসে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাকে আপনি রমজান মাসের পরে আল্লাহ তাআলার জন্য রোজা রাখতে আদেশ করুন, কোন রোজা রাখলে ভালো হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন আমি রাসূলের কাছে উপস্থিত ছিলাম। আল্লাহর নবীর এক সাহাবী এসে রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজানের পরে আমি রোজা রাখতে চাই, কোন মাসে রোজা রাখলে সবচাইতে ভালো হবে একটু আমাকে বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই সাহাবীকে বললেন, হে আমার সাহাবী, যদি তুমি রমজানের পরে অন্য কোন মাসে রোজা পালন করতে চাও, তাহলে মুহররম মাসে আশুরার দিনে রোজা পালন করো, কারণ ওই মাসটা হলো আল্লাহ তাআলার মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতীতে একটা জাতি ছিল যাদের অনেক পাপ ছিল, অনেক অন্যায় ছিল, অনেক গুনাহ করেছিল। আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট ছিলেন। আর সেই জাতি, সেই সম্প্রদায় 10ই মুহররমে আশুরার দিনে রোজা পালন করে আল্লাহর কাছে তওবা করেছিল। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে তাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন। হে আমার সাহাবী, যদি তুমি রোজা পালন করতে চাও রমজান মাসের পরে অন্য কোন মাসে, তাহলে 10ই মুহররম আশুরার দিনের রোজা পালন করো। এই রোজা পালন করলে আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবেন। কিয়ামত পর্যন্ত যারাই এই রোজা পালন করবে, নারী হোক পুরুষ হোক, আল্লাহ তাআলা তাদের জীবনের তওবা কবুল করে তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে।
করবেন। তাহলে আমার ভাইয়েরা, আশুরার দিনে যদি আমরা কিছু আমল করি তাহলে সওয়াব কি হবে? রোজা পালন করলে আমাদের জীবনের 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি রোজা পালন করে তাওবা করি, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের তাওবাকে কবুল করে অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। আমার ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারলাম 10ই মুহররম আশুরার দিনে গুরুত্বপূর্ণ 3টা আমল আছে। সেই 3টা আমল আমরা পালন করব, সেই সাথে আমরা অন্য মানুষকে আমল করার জন্য উৎসাহিত করব। আর যত ধরনের কুসংস্কার আছে, অপসংস্কার আছে, কুসংস্কৃতি আছে, শয়তানের গুমরাহি কাজ আছে, সমস্ত শয়তানের গুমরাহি কাজ থেকে আমরা হেফাজত থাকবো এবং অপরকেও হেফাজত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।